তাহলে শুরু করে ফেলি, হ্যাঁ, বাকিরা জয়েন করুক। সমস্যা নেই। কি অবস্থা বলেন, অ্যাসাইনমেন্ট কি শেষ হয়েছে? ওগুলো কি করছেন আপনারা? বলেন। ইমরান ভাই বলেন, কি করছেন? জি ভাইয়া, দেখছিলাম। ওকে। আজকে ক্লাসটা একটু ব্যস্ততার কারণে না নেওয়ার কথা ছিল, তারপরেও যেহেতু ইয়ে ছিল এই জন্য নেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, কারণ আগামী 2 দিন আবার ব্যস্ত থাকবো, এটাই ঝামেলা। যাই হোক, কে কে আছে দেখি আগে। নেক্সট ক্লাস গুলা কি আবির ভাই নিবে না? হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাসগুলো আবির ভাই নিবে আর কি। মানে আমার এই ক্লাসটা আজকে না নিলে পরবর্তীতে আমি আরও 2 দিনও নিতে পারবো না, কারণ সময় নেই। বুঝতে পারছেন, এই জন্য আসলে এমার্জেন্সিভাবে নেওয়া হচ্ছে আর কি। আচ্ছা আর নেক্সট ক্লাসগুলো সবগুলো আবির ভাই নিবে। সো ওই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে আর কি, হ্যাঁ। আর ওই আচ্ছা, টপিকসগুলো লিংক কি হচ্ছে। আপনিই হুম হুম। দিবেন? লিংক কি আপনিই দিবেন? গ্রুপের না, লিংক, লিঙ্ক আবির ভাই মানে দিবে, তখন গ্রুপের লিংক গুলা ট্রেনার কি হিসেবে আপনিই আবির ভাই দিবেন দিবে। না আবির ভাই দিবে? হুম। লিঙ্ক তখন আচ্ছা, আবির ভাই দিবে, সমস্যা নেই। এরপরে কি আর কোনো ক্লাস আপনি নেবেন না ভাই? হ্যাঁ, এরপরে আবার ক্লাস নিব, আগে আবির ভাই ক্লাসগুলো শেষ করুক। হ্যাঁ, তারপরে যে ক্লাসগুলো নেওয়া লাগে নিব, যদি কোনো ক্লাস নেওয়া লাগে। ঠিক আছে। আর বিশেষ করে আবির ভাইয়ের ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, কেন এই জন্য বললাম, কারণ আবির ভাইয়ের ক্লাসগুলো যদি কেউ ভালোভাবে শেষ করতে পারে তাহলে তার ইন্টার্ন অথবা জুনিয়র ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করার মতো সামর্থ্য হবে। সো এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট হবে। কারণ যতই আপনি শেখেন, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল না করবেন কোনো কোম্পানির মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত আপনার শেখা পরিপূর্ণ হবে না। সো চেষ্টা করবেন আবির ভাই ক্লাসগুলো চলাকালীন অথবা শেষ করে আপনারা সিবি রেডি করে কোম্পানিগুলোতে সেন্ড করার চেষ্টা করবেন। ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা আচ্ছা, ইমরান ভাই বলেন, ইনহেরিটেন্স বিষয়টা কি? ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার আর কি। মানে আমরা আহ, কোনো একটা ফাংশন তৈরি করে ওই ফাংশনটা হচ্ছে আহ, মানে আমরা আবার অন্য আরেকটা ফাংশন ইনহেরিট করে, মানে ওইটা থেকে ওইটার যে ইয়াগুলা থাকে ওইগুলো আমরা অ্যাক্সেস করতে পারি আর কি। ইনহেরিটেন্স কার মাধ্যমে হয়? ফাংশনের মাধ্যমে হয় নাকি অন্য কিছুর মাধ্যমে হয়? মেথড আর কি। ইনহেরিটেন্স কি মেথডের মধ্যে মাধ্যম এই মেথডের মধ্যে হয়? ধরেন আমরা একটা ক্লাস নিলাম, একটা ফাদার একটা ক্লাস নিলাম, ওই ফাদারের যে প্রপার্টি গুলো আছে ওইগুলো আমরা হচ্ছে যদি এরকম দেই যে আরেকটা ক্লাস নেই যে সন জি জি এক্সটেন্স ফাদার, জি, মেইন কথা তাহলে ওই হচ্ছে যে ফাদার ইনহেরিটেন্স করি আমরা গুলো আছে ক্লাসের মধ্যে। এটা হচ্ছে আপনি সরাসরি বলবেন যে ইনহেরিটেন্স করি আমরা ক্লাসের মধ্যে। কোথায় করি আমরা ইনহেরিটেন্স? ক্লাসের মধ্যে ক্লাসের করি। মধ্যে। ঠিক আছে। আমরা ক্লাসের ফাংশন মধ্যে। মেথড ওগুলো আমরা চিনি না, ওগুলো হচ্ছে একটা ক্লাসের প্রপার্টিস। সো একটা ক্লাসকে ধরতে পারলে তার প্রপার্টিস অটোমেটিক পাবো, এটা স্বাভাবিক, তাই না? জি। জি। আর কে আছে এখানে? জাহিদ ভাই, জাহিদ ভাই আপনি ক্লাসে কি রেগুলার না নাকি? না ভাই, গত ক্লাসটা করতে পারি না, ওই স্কুলের কাজ ছিল এই কারণে। এখন আপনার দুর্ভাগ্যের বিষয় যে গত ক্লাসটা আমরা পানিশমেন্ট হিসেবে রাখছিলাম, ওটা রেকর্ড করা হয়নি। ঠিক আছে। সো ও, ইয়া এরপরে ভাই, এনে ক্লাসের ভিডিওটা দিছিলেন? ক্লাসের ভিডিওটা রেকর্ড করা হয়নি, ওটা পানিশমেন্ট হিসেবে ছিল। যারা যারা জয়েন করে নেয় তাদেরকে আমরা ওই ক্লাস থেকে রিমুভ করে রাখছি। ঠিক আছে। আর একটা ও, বিষয় আর বলে না ভাই, রাখি। ওই দুর্ভাগ্য স্কুলের উপর কাজ করছে, জি, আর একটা বুঝছেন? বিষয় বলে রাখি, আবির ভাইয়ের ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে, যেহেতু যেহেতু কোনো ক্লাস কারো মিস করা যাবে না। আমরা রেকর্ড দিব, তবে একবারে 10-15টা ক্লাস, মানে হ্যাঁ। মনে করেন যে অনেক দিন পর পর রেকর্ড দিব। কারণ আপনার ক্লাসে থাকবেন না, পরবর্তী রেকর্ডও তো ঠিক মতো দেখা হয় না। সো ওইগুলো হবে না, ক্লাসে থাকতে হবে। ঠিক আছে। আর স্টুডেন্ট ক্লাসে না থাকলে ক্লাস করে মজা পাওয়া যায় না। বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে ভাই, গুরুত্ব সহকারে কাজগুলা করতে হবে। হ্যাঁ, ক্লাসে থাকতে হবে। রেকর্ড আসবে কি না, যাবে আর দেবে কি দেবে না সেটা দেখার বিষয় না, না আপনি ভাই, ক্লাসে থাকবেন। আমি চাপ গেছে, ওই স্কুলের উপবৃত্তির কিছু কাজ করছি, এগুলো আবার ডেট শেষ হয়ে যায়।
এই কারণে একটু ভেজালও আছিলাম। আচ্ছা, যাই আবার হোক, এগুলা সমস্যা নাই। তাহলে আমরা আজকে একটু সিম্পল একটা বিষয় আমরা শুধু দেখব, দেখার পর একটু আমি ফ্রেমওয়ার্কের কিছু বিষয় আপনাদেরকে দেখাবো, সিম্পল কিছু দেখার পরে হচ্ছে আবির ভাই শুরু করবে, ওইটাই বেটার হবে। আমি জাস্ট বেসিক একটা কিছু কথা বলে আগে রাখবো, যাতে আবির ভাইকে বেশি প্যারা নিতে না হয়, ঠিক আছে? আগে কি ইনহেরিটেন্স সম্বন্ধে নিয়ে বুঝাবেন? জি জি, আমি বুঝাচ্ছি, যেটা বোঝানোর আগে বুঝাচ্ছি। ওকে, তারপর হচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা ইনহেরিটেন্স বুঝলাম যে ইনহেরিটেন্স হচ্ছে উত্তরাধিকার। উত্তরাধিকার অর্থ হচ্ছে যে যেমন আমরা বংশ পরম্পরায় কিছু মানে তথ্য বা কিছু ডাটা আমরা পেয়ে থাকি, যেটা ইমরান ভাই বলল, ঠিক ওরকমই যে মনে করেন যে আপনার মনে করেন একজন আছে, কি বলা যায়, যেমন আপনার ফাদারটাই আছে, ওইটা যদি উনি ওই এক্সাম্পল দিল, যেমন ফাদার থেকে কি আসে, চাইল্ড আসে, তাই না? তো মানে বাবা থেকে যখন বাচ্চারা আসে, তো দেখা যায় যে মোটামুটি কিছুটা হলেও তো বৈশিষ্ট্য নিয়ে আসে, তাই না? কিছুটা হলেও বৈশিষ্ট্য নিয়ে আসে। এছাড়া হচ্ছে বাবার কিছু কিছু বিষয় যেগুলো হচ্ছে ছেলে বা মেয়েরা কিন্তু পায়। সো এই যে একটা অংশীদার, এই যে একটা অংশীদার হয়, এই অংশীদারের বিষয়গুলোকে প্রোগ্রামিং ভাষায় বোঝানোর জন্য আমরা ইনহেরিটেন্স যে বিষয়টা, এটা আমরা আসলে শিখে থাকি, ঠিক আছে? সো এই বিষয়টা অলরেডি অ্যাসাইনমেন্ট ছিল, তারপর আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? সো আমরা তো ক্লাস নিয়ে কথা বলছিলাম, ক্লাস তো মোটামুটি সবার শেষ। তো আমি বলি যে আমরা ইনহেরিটেন্স করার জন্য কি করব, যে প্রথমে আমাদের ক্লাস নিতে হবে। যে ক্লাসটা আমরা প্রথমে নিব সেটা হবে আমাদের প্যারেন্ট ক্লাস, এবং পরবর্তী যে ক্লাসটা নিব সেটা হবে আমার চাইল্ড ক্লাস। অর্থাৎ চাইল্ড ক্লাস সবসময় কী করতে পারবে, প্যারেন্ট ক্লাসের ইনফরমেশনগুলো নিয়ে যেতে পারবে, ঠিক আছে? বুঝতে পারছেন? ঠিক আছে। যেমন আমি প্রথমে একটা যে ক্লাসটা ডিক্লেয়ার করব, সেই ক্লাসটা যদি লিখি, কি লেখা যায়, পার্সোনালি, স্টুডেন্ট নামে নেন ভাই। স্টুডেন্ট নিলাম, স্টুডেন্টস, স্টুডেন্ট। তাহলে ক্লাস ডিক্লেয়ার করার জন্য বডি পার্টে কি করতে হবে, কার্লি ব্রেস, সেকেন্ড ব্র্যাকেট দিলে আমাদের এটা ক্লাস কার্লি ডিক্লারেশন বেসিস হয়ে দিতে যায়, তাই হয়। না? জি ভাই, কার্লি বেসিস দিতে হয়। হ্যাঁ, এটা আমার ক্লাস, এটা আমার ক্লাসের স্ট্রাকচার আর কি, সিনট্যাক্স আর কি। তো আমার একটা ক্লাস হলো, তাহলে এই যে আমার প্রথম যে ক্লাসটা লিখলাম, এই ক্লাসটার নামই হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাস, ওকে। তারপরে আমি আর একটা ক্লাস নিব, যেহেতু আমি চাচ্ছি যে আমার প্যারেন্ট ক্লাসের যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমি চাচ্ছি যে চাইল্ড ক্লাসে, হ্যাঁ, যেটা আমার পরবর্তী প্রজন্ম যেটা আসবে, সে আমার ইনফরমেশনগুলো পাবে, বা আমার সম্পত্তি বলেন বা আমার যে তথ্যগুলো সে অটোমেটিক পেয়ে যাবে। তো এটার জন্য আমি একটা ক্লাস নিলাম, ক্লাস নিলাম হচ্ছে রাকিব, ঠিক আছে? যেহেতু আমি স্টুডেন্ট নিছি, এই এক্সাম্পলটা কি ভালো হচ্ছে, তো বুঝতেছেন কি? বলেন, এই এক্সাম্পলটা কি ভালো হচ্ছে কিনা? রেসপন্স করেন, কোথাও না বুঝলে বলবেন, হ্যাঁ? তাহলে তাহলে স্টুডেন্ট যে ক্লাসটা আছে এটা যদি আমার প্যারেন্ট ক্লাস হয়, তাহলে এই যে রাকিব যে ক্লাসটা আছে সেটা আমার চাইল্ড ক্লাস। তার মানে হচ্ছে স্টুডেন্টের যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি রাকিবের মধ্যে থাকবে। কার মধ্যে থাকবে? রাকিবের মধ্যে। রাকিবের মধ্যে থাকবে। তা এখন অটোমেটিক্যালি রাকিবের মধ্যে থাকবে, এইটা আবার কিভাবে থাকবে? সেটার জন্য তো আমাদেরকে একটা ইনহেরিটেন্স করতে হবে। কি করতে হবে? ইনহেরিটেন্স করতে হবে, তাই না? ইনহেরিটেন্স। কারণ এটা ক্লাসও আমার আলাদা, এটা ক্লাসও আলাদা। এখন এই ক্লাসের যে তথ্যগুলো এই ক্লাসে থাকবে সেটা কিভাবে থাকবে? তাহলে আমাকে
এই প্যারেন্ট ক্লাসটাকে ইনহেরিটেন্স করে আমাকে এই রাকিব ক্লাসে রাখতে হবে, রাইট? বুঝতে পারছেন? Yes. জি ভাই। তাহলে আমার হচ্ছে মোটামুটি ইনহেরিটেন্সটা হয়ে জি যাবে। ভাই। মানে ভাই আরেকবার বলেন ভাই। মানে আমার যে প্রথমে একটা ক্লাস নিলাম, এটা আমরা যদি প্যারেন্ট ক্লাস মনে করি, অর্থাৎ পিতা মনে করি, আর রাকিব যে ক্লাসটা নিলাম সেটা একদম চাইল্ড মানে শিশু মনে করলাম, তার বাচ্চা মনে করলাম। তো দুইটাই তো ক্লাস। তাহলে এখন কিভাবে একটা ক্লাসের ডাটা আর একটা ক্লাসের ভিতরে যাবে? কিভাবে যাবে? ইনহেরিটেন্সের মাধ্যমে আর কি। এটাই করতে হবে, আমাকে ইনহেরিটেন্স করতে হবে। ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার। তার মানে উত্তরাধিকার বলতে তার উপরের যে ক্লাসটা আছে তার ক্লাসের ডাটাগুলো আমি আরেকটা ক্লাসে নিয়ে যা রাখবো। তাহলে যে ক্লাসের ডাটাটা আমি নিয়ে যাব সেই ক্লাসটা হবে প্যারেন্ট ক্লাস, যে ক্লাসে রাখবো সেই ক্লাসটা হবে চাইল্ড ক্লাস। এবার বুঝতে পারছেন? জি ভাই। জি। ওকে, তাহলে আমি যদি এই ক্লাসটার ডাটাগুলোকে এই ক্লাসে রাখি তাহলে আমার রাকিব ক্লাসটা হবে চাইল্ড ক্লাস। তো এটা রাখার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? ক্লাস রাকিব, তারপরে কি লিখতে হবে? এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তারপরে আমাকে এক্সটেন্ড নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। তারপরে আমাকে কি লিখতে হবে? স্টুডেন্ট প্যারেন্ট ক্লাস ক্লাস। প্যারেন্ট ক্লাসের নাম। যদি আমার স্টুডেন্ট না থাকতো তাহলে আমার যদি এখানে এটা থাকতো ক্লাস তামিম, ঠিক আছে? এখন আমি যদি এখানে তামিম লিখি তাহলে রাকিবের প্যারেন্ট ক্লাস কোনটা হবে? তামিম হবে। তামিম হবে, দামি হবে ভাই। ঠিক আছে? অর্থাৎ যে ক্লাসের ডাটাগুলোকে আমি ইনহেরিট করে একটা ক্লাসে নিয়ে যাব, তাহলে যে ক্লাসে ডাটা আনবো সেই ক্লাসটা হবে প্যারেন্ট ক্লাস, যে ক্লাসে নিয়ে যা রাখবো সেই ক্লাসটা হবে আমাদের চাইল্ড ক্লাস, রাইট? ক্লাস। ওকে, Yes. তাহলে আমরা তামিমটাকে আপাতত রাখতেছি না, এটাকে আমি ডিলিট করলাম। তাহলে উপরে আমার হচ্ছে স্টুডেন্ট ক্লাস, এটা আমার প্যারেন্ট ক্লাস হিসেবে আমি যদি মনে করছি, তাহলে আমি এটাকে যদি আমি রাকিবে ইনহেরিটেন্স করি, এটার জন্য আমার একটা কিওয়ার্ড ইউজ করতে হয় এক্সটেন্ড, এবং তারপরে আমাদেরকে যে ক্লাসে ডাটা নিয়ে আসবো সেই ক্লাস নেমটা হুবহু লিখতে হবে, তাই না? জি ভাই। জি। তাহলে আমি এখানে কোন ক্লাস থেকে আনবো? স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট বানানগুলো একটাও ভুল করা যাবে না, ওই ক্লাসের বানান যেভাবে আছে ঠিক ওইভাবেই আমাকে করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু আপনি এখানে স্টুডেন্ট ক্লাস দিছেন স্টুডেন্ট, আর আপনি এখানে দিলেন স্টুডেন্টস, হইল? হবে না। হইল না। সো আপনাকে ক্লাসটা অবশ্যই উপরের নেমটা যেভাবে লিখবেন, বানান ভুল লাগলেও ভুলই লিখতে হবে, ঠিক লাগলে ঠিকই লিখতে হবে। তাহলে আমি এই যে জায়গাটা আছে, এখন এখানে কিছু প্রপার্টিস নেই। একটা স্টুডেন্টের কি থাকতে পারে? স্ট্রিং দিয়ে প্রথমে নেম দেই, স্ট্রিং। একটা ভেরিয়েবল নাল চেক করার জন্য ডেটা টাইপের পরে কি দিতে হয়? একটা কোশ্চেন বোধক চিহ্ন। কোশ্চেনবোধক চিহ্ন দিতে হয়। ওকে, গুড। নেম। তারপরে হচ্ছে এতটুকুই থাক। আর আমি রাকিব ক্লাস যেটা আমার আছে, রাকিবের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? তার আইডি আছে। তাহলে হচ্ছে আমি ইন্টিজার আইডি, ওকে ওকে। তাহলে এখন এই আমার স্টুডেন্ট ক্লাসটাকে ইনহেরিট করে আমি রাকিব ক্লাসে নিয়ে গেলাম। তার মানে এখন স্টুডেন্ট হলো আমার প্যারেন্ট ক্লাস, রাকিব হলো আমার চাইল্ড ক্লাস। তার মানে এখন রাকিবের মধ্যে কোন কোন ভেরিয়েবল আছে আপনারা বলতে পারবেন? নাম আছে আর আইডি আছে। নাম আছে আর আইডি আছে, কিন্তু আমি রাকিবে কিন্তু আইডি রাখছিলাম। কিন্তু যেহেতু আমি প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করে ফেলছি, তার মানে প্যারেন্টের যতগুলো প্রপার্টিস থাকবে বা যতগুলো মেথড থাকবে অটোমেটিক্যালি রাকিব পেয়ে যাবে। বুঝতে পারছেন এবার? জি। জি ভাই বুঝছো। ওকে, গুড। তাহলে আমরা এই ক্লাসগুলোকে তো ডিক্লেয়ার করলাম। এই ক্লাসগুলো কাজ করার জন্য আমাদের অবশ্যই মেইন ফাংশন লাগবে। মেইন ফাংশন ছাড়া কি কোনো কিছু ফাংশন মেথড যত কিছুই বলেন ক্লাস টেলাস এগুলো কাজ করবে? না, করবে না। কাজ করবে না। সো আমাদের মেইন ফাংশন লাগবে। তাহলে
কোনো ক্লাসকে মেইন ফাংশন থেকে রিসিভ করার জন্য মেইন ফাংশনে কি ডিক্লেয়ার করতে হয়? কোনো ক্লাসকে মেইন ফাংশন থেকে কল অবজেক্ট করার জন্য ভাই, মেইন ফাংশনে কি করতে হয়? আমার মনে হয় ভাই অবজেক্ট ক্রিয়েট করতে হয়। অবজেক্ট ক্রিয়েট করতে হয়। অর্থাৎ কোনো ক্লাসকে আমি এন্টার করার জন্য অর্থাৎ প্রবেশ করার জন্য অবশ্যই ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, রাইট? বুঝতে পারতেছেন নাকি মাথার উপর দিয়ে কারো? তামিম ভাই বলেন, বুঝতে পারতেছেন? তাহমিদ না, তাহমিদ ভাই বলেন। জি ভাই বুঝতেছি। ওকে, ঠিক আছে। জাহিদ ভাই বুঝতে পারতেছেন? জি ভাই বুঝতেছি। ওকে, গুড। তো এই হচ্ছে আমাদের বিষয়গুলা, যে তাহলে আমি যদি কোনো ক্লাসকে অ্যাক্সেস করতে চাই তাহলে অবশ্যই মেন ক্লাসে তার একটা অবজেক্ট লাগে। তাহলে আমি এখানে যদি স্টুডেন্টের জন্য একটা অবজেক্ট বানাই তাহলে কি আমি আইডিটাকে খুঁজে পাবো? বলেন। না, স্টুডেন্ট ক্লাসের যদি আমি অবজেক্ট বানাই না পাবো না, আইডি কি পাবো? না পাবো না, না। কিন্তু রাকিব না ভাই, ক্লাসের যদি রাকিবের জন্য অবজেক্ট বানানো বানাই, লাগবে। রাকিব ক্লাসে অবজেক্ট বানাই তাহলে কি আমি নেম পাবো? জি। জি ভাই পাবো তো। নেম পাবো। তাহলে রাকিব ক্লাসের অবজেক্ট কিভাবে বানাতে হয় এটা আমাকে তামিম ভাই কি বলছেন, জাহিদ ভাই আপনি তো পারবেন না, আচ্ছা তাহমিদ ভাই আপনি বলেন। ভাই আমিও কত ক্লাস করি নাই ভাই, আমার ও আপনি করেন না, ইমরান ভাই আপনি কিছু বলেন জাহিদ সমস্যা ছিল ভাই, রাকিব ক্লাসে কারেন্ট ছিল কিভাবে না। অবজেক্ট বানাবো? ইমরান ভাই আপনি বলেন। ভাই এই রাকিব লিখে ফার্স্ট ব্র্যাকেট। রাকিব রাকিব লিখে ফার্স্ট ব্র্যাকেট। ভাই আমার এটা মনে নাই, আমি ভুলে গেছি। রাকিব লিখে ফার্স্ট ব্র্যাকেট হবে না। হাসিবুল ভাই আপনি বলেন। মানে আমি মানে মানে প্যারেন্ট ক্লাসটাকে ডিক্লেয়ার করব। মানে আমি এই রাকিব ক্লাসের একটা অবজেক্ট বানাবো মেইন ক্লাসে, কিভাবে? রাকিব ক্লাসের একটা অবজেক্ট বানাবো। প্রথমে হচ্ছে গিয়ে ক্লাসের নাম দিতে হবে, ক্লাসের নাম অথবা দিলাম, ভেরিয়েবল দিলে ভেরিয়েবল দিলাম ক্লাস রাকিব ভাই ডট মনে হয়। একটা ভেরিয়েবল রাকিব। দিতে হবে, দেন ইকুয়াল, দেন ওইটারই একটা মানে ফাংশন ডিক্লেয়ার করতে হবে যে রাকিব একটা ফাংশন, এই যে এসে পড়ছে, সেমিকোলন দিতে হবে, শেষ। হয়ে গেছে। তাহলে আমার রাকিব ক্লাসের অবজেক্ট তৈরি করে ফেললাম। তাহলে কোনো ক্লাসে অবজেক্ট বানানোর জন্য কি করতে হয়? প্রথমে ওই ক্লাস নেমটা আমাদেরকে লিখতে হবে হুবহু, তারপরে একটা ভেরিয়েবল লিখতে হবে, তারপরে হচ্ছে রাকিবের একটা মানে ফার্স্ট ব্র্যাকেট সহ একটা মেথডের মতো করে লিখতে হবে, তাই না? জি মানে ওই ক্লাসের যে নেমটা ওই ক্লাস নেমটা হচ্ছে সুন্দরভাবে লিখতে হবে, তাই না? জি বুঝতে পারছেন? জি তাহলে বুঝতে পেরেছি। তাহলে এখন ইমরান ভাই আপনি বলেন স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট কিভাবে বানাবো? স্টুডেন্ট ডট স্টুডেন্ট নেম। স্টুডেন্টের উপর ডট হবে? স্টুডেন্ট লিখলাম, তারপরে কি লিখবো? ডট দিলে কি হবে? রাকিবের ক্লাসটা যেভাবে আমি অবজেক্ট ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট কিন্তু সেম টু সেম লাগবে। ও, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই, আগে বুঝতে পারিনি। তাহলে হচ্ছে স্টুডেন্টের পরে আবার স্পেস, পরে একটা নেম দিব, ভেরিয়েবল নেম। মানে ভেরিয়েবল নাম আমি স্টুডেন্টে দিলাম। জি। হ্যাঁ, এরপরে ইকুয়ালস টু, এরপরে আবার হচ্ছে ক্লাসের নেম, একদম ফার্স্ট ব্র্যাকেট পরে সহ। প্যারেন্ট। জি জি। তাহলে আমার দুইটা ক্লাসের অবজেক্ট তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে? একটা হচ্ছে রাকিব ক্লাসে, একটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসে অবজেক্ট তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে? তাকে আমি এখন এই রাকিব ক্লাসটাতে আসি। রাকিব ক্লাস দেখেন, রাকিব ক্লাসে ভেরিয়েবল কি রাকিব, তার মানে রাকিব ক্লাসের যত ধরনের প্রপার্টিজ বা মেথড থাকে সবগুলো এখন আমি রাকিব যে ভেরিয়েবলটা এটার মাধ্যমে পাবো, তাই না? জি। এখন আমি যদি রাকিব লিখি, রাকিব মানে ভেরিয়েবল নেমটা রাকিব ডট
দেখেন আমার আইডি এবং নেমটা শো করাচ্ছে, অথচ আমার রাকিব ক্লাসে শুধু আইডি ছিল, তাই না? জি কেন সে নেম পাইলো? কারণ আমি তাকে ইনহেরিটেন্স করে নিয়ে আসছি এই ক্লাসের সমস্ত তথ্য বা ইনফরমেশন। ঠিক আছে, ঠিক আছে। যেমন জি রাকিব ডট, যেমন আবার ডট দেই, দেখেন আমার আইডি আসছে। ঠিক আছে, আইডি দিলাম 202505, শেষ। সো এখন আমি স্টুডেন্ট ক্লাসে যদি আসি, আমি যদি স্টুডেন্ট ভেরিয়েবলটা লিখি, তারপর যদি ডট দেই, দেখে শুধুমাত্র আমার নেম শো করাচ্ছে। কি শো করাচ্ছে বলেন তো? না, শুধুমাত্র নেমটা শো করাচ্ছে। কেন? কারণ স্টুডেন্ট ক্লাসে নেম ছাড়া আর কোনো ধরনের Data নাই। প্রপার্টিসে নাই, Property তাই না? নেই। জি বুঝতে পারতেছেন? বুঝলেন? তাহলে এখানে নেম কি করতে হবে? নেম একটা যদি স্ট্রিং, অবশ্যই সেটাকে আমরা ইকুয়ালের পরে কোটেশন দিব। কোটেশনের ভেতর লিখ দিব, নেম দিব যে এটা হচ্ছে রাকিব, এটা হচ্ছে যে রাকিব। ঠিক আছে, তাহলে আমার এতটুকুই কাজ ছিল যে আমাদের ইনহেরিটেন্সটাকে বোঝার জন্য। তো আমি যদি এখন একটা মেথড রাখি, ডিসপ্লে মেথড রাখি, এখানে তুমি একটা মেথড দেই, রাকিব ক্লাসে মেথডটা দেই। ভয়েড কেন ইউজ করতে হয় মেথডে বলেন তো? ভয়েড ডেটা টাইপটা দিয়ে কি বোঝানো যায়? ভয়েড মানে ভাইয়া এটা কোনো রিটার্ন মানে কোনো রিটার্ন করবে না, তাই না? এই জন্য আমরা করবে না যদি কোনো কোনো কিছু। ফাংশন যদি কোনো রিটার্ন না করে, তাহলে আমরা ভয়েড ইউজ করব। এতে আমাদের মেমোরি লস্ট কম হবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ডেটা টাইপের জন্য একটা মেমোরির একটা অ্যালোকেশন আছে। সো এইগুলো রিমুভ করার জন্য মাঝে মাঝে আমাদের কোড এর করার জন্য এগুলো আমাদের প্রয়োজন আছে জানা। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমাদের এখন ডিসপ্লেতে আমি কি করব? প্রিন্ট করে দেব। প্রিন্ট করলাম প্রথমত নেম, ঠিক আছে, আর একটা প্রিন্ট করি আইডি। ঠিক আছে, ওকে। তাহলে আমি এটা এখন যদি ডিসপ্লে যে মেথডটা লিখলাম, এটা কোন ভেরিয়েবল দিয়ে পাবো বলেন তো? এই রাকিব থেকে পাবো নাকি স্টুডেন্ট থেকে পাবো ডিসপ্লে মেথডটা? রাকিব থেকে পাবো। রাকিব থেকে পাবো, কারণ ডিসপ্লে মেথডটা রাকিবের প্রপার্টিজ, চাইল্ড ক্লাসের প্রপার্টিজ। চাইল্ড ক্লাসের প্রপার্টিজ কিন্তু প্যারেন্ট ক্লাস কখনোই পাবে না। ঠিক আছে, প্যারেন্ট ক্লাসের সমস্ত প্রপার্টি চাইল্ড ক্লাস পাবে। চাইল্ড ক্লাসে যাহা যাহা থাকবে সব কিছু কিন্তু, মানে প্যারেন্ট ক্লাস যাহা যাহা থাকবে সব কিছু চাইল্ড ক্লাস পাবেই, কিন্তু চাইল্ড ক্লাসে যাহা যাহা থাকবে সেটা কিন্তু প্যারেন্ট ক্লাস পাবে না। বুঝতে পারছেন? জি ওকে, ডট হচ্ছে ডিসপ্লে। ওকে, এটা না আসলো কেন বলেন তো? বলতে পারবেন? তো ভাইয়া কিছু দেওয়া নাই। কোনো কিছু দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ এই যে রাকিব ক্লাস থেকে, যেহেতু আমি রাকিব ক্লাস থেকে জিনিসটা আমি দিচ্ছিলাম, হুম, শুধু রাকিব ক্লাস থেকে রাকিব ক্লাস থেকে দেই নাই, আমি দিচ্ছি কোথায় গিয়ে? স্টুডেন্ট ক্লাস থেকে। সেটা আমি যদি রাকিব ক্লাস থেকে দেই, ডিসপ্লে করার আগেই দিতে হবে, কারণ যদি আমি ডিসপ্লে পরে আসাই আগে হয়ে যায়, তাহলে তো পরে আসবে না। ঠিক আছে, বা ওখান থেকে দিলেও হবে। আচ্ছা, আগে এখান থেকে দেই। রাকিব চলে আসছে। হুম,
বুঝতে পারছেন প্রবলেমটা এবার? বুঝতে পারছেন কিনা? জি মানে আমাদের যে যে ক্লাসটা আমরা ডিক্লেয়ার মানে অবজেক্ট ক্রিয়েট করব, ওই ক্লাসের যে ফাংশনের যে মেথডগুলো থাকবে সেই মেথডগুলোর জন্য যে ডাটা সেটটা হচ্ছে ওই ক্লাস থেকে আমাদের করে দিতে হবে। ঠিক আছে? তো এই গেল আমাদের হচ্ছে ইনহেরিটেন্সের যে বিষয়টা। আর একটা বিষয় আজকে গুরুত্বপূর্ণ সেটা শিখবো, সেটা হচ্ছে ডার্ট কিন্তু আপনার মাল্টি ইনহেরিটেন্স সাপোর্ট করে না। কি করে না বলেন তো? ভাই এটা একটু আরেকবার বলা যাবে? বুঝি নাই, বুঝতে পারি নাই। ভাই লাস্টের লাইনটা একটু আরেকবার ভাই বললে ভালো হতো। ও লাস্টে যেটা বললাম এখন, এটা বললাম যে যখন আমরা একটা ক্লাসের যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব, তো ওই ক্লাসের যে ইয়াগুলা কি বলে আপনার ভেরিয়েবলগুলো, সেই ভেরিয়েবলগুলোর ডাটাগুলো ওই ক্লাস থেকে সেট করে দিতে হবে। ঠিক আছে? ওই ক্লাস থেকে সেট করে দিতে হবে, না হলে হচ্ছে আমরা ওই ক্লাসের মেথডে গিয়ে ওটা আমরা পাচ্ছি না। বুঝতে পারছেন? জি 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 ভাই। যখন আমরা এখানে স্টুডেন্ট ক্লাসে যখন সেট করে দিলাম, তখন কিন্তু আমার এখানে নাল ছিল, হ্যাঁ, রাকিব থেকে পাচ্ছে না। তারপরে আমি রাকিবেই আমাকে কি করতে হবে, ভেরিয়েবলগুলো ধরতে হবে, ওই রাকিবে ভেরিয়েবলগুলো ধরে সেই ভেরিয়েবলের ভ্যালুগুলো অ্যাসাইন করে দিতে হবে। বুঝতে পারছেন? জি ভাই। ওকে। আর একটা বিষয় হচ্ছে ডার্ট কিন্তু আমরা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। তাহলে আমার এই ধরনের সুবিধাগুলো আমার তো দরকার আছে। এটার জন্য ডার্ট একটা মিক্সিন নামে একটা কিওয়ার্ড আছে, যেটার মাধ্যমে এটা করা সম্ভব হয়। যেমন আমার মনে করেন আমার কি দরকার, ফর এক্সাম্পল আমার মনে করেন এখানে রাকিব আছে। হুম, এই এক্সটেন্ডটাকে কেটে দিই আগে। আচ্ছা, অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এটাই বেটার হবে। যেমন অন্য একটা এক্সাম্পল আমি যদি দেই, মনে করেন আপনার বার্ড, হ্যাঁ, ক্লাস বার্ড। ঠিক আছে, এটা একটা ক্লাস হলো। আর একটা মনে করেন ক্লাস হলো, কি দেওয়া যায়, ক্লাস হলো অ্যানিম্যাল, না অ্যানিম্যাল না, ডগ দেই, জি ডগ। ঠিক আছে, তারপর আরেকটা ক্লাস হলো অ্যানিম্যাল। ওকে, এখানে দেখেন এখানে কয়টা ক্লাস লিখছি আমি? তিনটে ক্লাস লিখছি। এখন আমার এনিমেল চাচ্ছে যে বার্ড এবং ডগ দুইটাই কি পশু কিনা? দুটাই তো পশু, তাই না? বা প্রাণী, দুটাই তো প্রাণী, তাই না? জি দুটাই প্রাণী। এখন যদি আমি ডগের ইনফরমেশনটা এনিমেলে আনতে পারি, তাহলে আমার বার্ডের ইনফরমেশনকে এনিমেলে আনা উচিত না? বলেন উচিত কিনা বলেন? জি উচিত। দুইটারই বৈশিষ্ট্য অন্তর। তাহলে এখন ইনহেরিটেন্সের মাধ্যমে আমি একই সাথে কি বার্ড এবং ডগের ইনফরমেশন এনিমেলে আনতে পারবো? করছেন, পারবো কি? যেহেতু ডার্ট মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, সেহেতু পারবো না, সেহেতু আমরা এক্সটেন্ড দিয়ে পারবো না। সেহেতু পারবো না। যদি আমি দেখিও যে আমি এক্সটেন্ড করি, দেখি হয় কি না, হতে পারে। এক্সটেন্ড করলাম, প্রথমে লিখলাম বার্ড লিখলাম, বার্ড পাইলো। এখন আমি কমা দিয়ে আমি যদি এবার লিখি যে ডগ, আসতেছে কি ডগ? আসতেছে না, কারণ আমাকে এই যে এখানে একটা ইরোর দিয়ে দিছে। এটা যদি আমি কেটে দিই তাহলে ডগ ইরোর আসতেছে। তার মানে আলটিমেটলি আমার একটা ইরোর হয়ে যাচ্ছে, তাই না? জি। বুঝতে পারছেন? জি
বুঝতে পারছেন কিনা বলেন দ্রুত। জি ভাই বুঝতে পারছি। তাহলে এই প্রবলেমটা সলভ করার উপায় কি? এই প্রবলেমটা সলভ করার উপায় আছে ডায়ারে একটা মিক্সিং কিওয়ার্ড আছে যেটার মাধ্যমে করা যায়। এটার জন্য কি করতে হবে, যে ক্লাসগুলোকে আপনি ইনহেরিট করে নিয়ে আসবেন সেই ক্লাসগুলোর নেমটা ক্লাস থাকবে না, ক্লাসের পরিবর্তে ওই 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 ক্লাসের জায়গাতে মিক্সিং কিওয়ার্ডটা বসবে, মিক্সিং কিওয়ার্ডটা বসবে ক্লাসের জায়গাতে। এই যে মিক্সিং কিওয়ার্ডটা বসবে। আর যে ক্লাসটা ইনহেরিট করে নিয়ে আসবে, যে ক্লাসে আমি রাখবো, সেই ক্লাসটার প্রথমে ক্লাস থাকবে, তারপরে ওই ক্লাস নেম হবে, তারপরে এই জায়গাটাতে এক্সটেন্ড আর হবে না, এক্সটেন্ড না করে হবে উইথ, WITH, উইথ, উইথ বার্ড। এবার আমি কমা দিব এবং আমি ডগ দেব, দেখেন এবার আমার সব কিছু নিচে, তাই না? বুঝতে পারছেন? জি তাহলে এখন বার্ডে যদি কোনো মেথড বা ভেরিয়েবল প্রপার্টিজ লিখি, সেগুলো অটোমেটিক্যালি আমার এনিমেলে চলে আসবে, রাইট? জি ওকে, ঠিক আছে, এটা তাহলে আমি আর দেখাইলাম না। ওকে ভাইয়া। ওকে, যেহেতু আমি ইনহেরিটেন্সটা ভালোভাবে বুঝাইছি, তার মানে আপনারা এটাও ভালোভাবে বুঝে গেছেন আমি যতটুকু মনে করতেছি। কারো প্রবলেম হলে বলেন, তাহলে বুঝাই দিই। কারো প্রবলেম নাই, তাই না? জি ওকে, তাহলে যেহেতু প্রবলেম নাই, সেহেতু একটু অ্যাসাইনমেন্টটা লিখে নেন। অ্যাসাইনমেন্টটা সবাই লিখে নেন। লিখতেছেন? জি ভাইয়া। ওকে, অ্যাসাইনমেন্টটা হচ্ছে, প্রথম হচ্ছে এনক্যাপসুলেশন কি, কাকে বলে, এনক্যাপসুলেশনের একটা এক্সাম্পল কোড। হ্যাঁ, মানে এনক্যাপসুলেশনের বেসিকটা আর কি, বেসিক টু অ্যাডভান্স, মানে অ্যাডভান্স দরকার নেই, বেসিকটা মোটামুটি আপনাকে জানতে হবে এনক্যাপসুলেশনটা কি, কীভাবে কাজ করে। তারপরে সেটার এবং গেটার কি, কীভাবে কাজ করে। ইনহেরিটেন্স তো সে হইল। পলিমরফিজম কি এবং কীভাবে কাজ করে, এক্সাম্পল কোড সহ শিখবেন। তাহলে এনক্যাপসুলেশন, সেটার গেটার, পলিমরফিজম, লেখা শেষ? জি তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, কীভাবে কাজ করে, ইন্টারফেস কি, কীভাবে কাজ করে, মানে এক্সাম্পল কোড। মানে এগুলো থেকে কোশ্চেন হবে এরকমই, মানে আপনার ভাইবা বোর্ডে এই ধরনের কোশ্চেনই হবে। আর এক্সাম্পল কোড যেটা সলভ করবেন, এটার মাধ্যমে যদি কোনো কোডিং টেকনিক আসে, টেস্ট আসে, তাহলে এইভাবে সলভ করবেন আর কি। জি ভাইয়া লিখছি। আর লাগবে না এগুলোই, আর বাকি এগুলোই শিখেন আপাতত, ইন্টারভিউতে এতটুকু যথেষ্ট। তারপরও বাকিগুলো যখন ইন্টারভিউ যাবেন তখন আরও একটু ডিটেলস পড়াশোনা করে যাবেন আর কি, ঠিক আছে? জি ওকে, ভাইয়া। তাহলে আমরা ওপিটা শেষ করলাম। আর একটা বিষয় আমি একটু শিখাই দেই, সেটা হচ্ছে ফ্লাটার ফ্রেমওয়ার্কটা একটু আমরা যাই আজকে, একটু অল্প একটু দেখতে যাই, ঠিক আছে? সময় আছে? ক্লাস করতে পারবেন আর 10 মিনিট? জি ভাইয়া সমস্যা নাই। ওকে, ওকে, তাহলে আজকে থেকে আমরা একটু ফ্রেমওয়ার্কটা আমি পরিচয় করে দিয়ে আসি, আর আবির ভাই আপনাদেরকে সব কিছু শেখাবে, সমস্যা নাই। ফ্রেমওয়ার্ক পরিচয় হচ্ছে, আমরা যেহেতু ফ্লাটার ফ্রেমওয়ার্কে কাজ করব, আমরা এতদিন মোটামুটি প্রোগ্রামিংয়ের যেগুলো বেসিক প্রয়োজন ছিল, বা বেসিক টু অ্যাডভান্স যেগুলো প্রয়োজন ছিল, এগুলো মোটামুটি শিখলাম। আর অ্যাডভান্স তখনই হব যখন আমরা প্রবলেম সলভ ডেইলি একটা করে করব। ডেইলি একটা করে প্রবলেম আমাকে সলভ করতেই হবে, কোড ওয়ার্ডসে করেন আর লিড কোডে করেন, একটা করে সলভ করতেই হবে। তো প্রথমত আমি প্রিফার করব কোড ওয়ার্ডসে করার জন্য, ওখানে সহজ আছে। তারপর লিড কোডে আসবেন ধীরে ধীরে। আর ইন্টারভিউ বোর্ডে এটা খুবই দরকার, কারণ আপনারা ডার্ট ল্যাঙ্গুয়েজ স্ট্রং কতটুকু এটা জানার জন্য প্রবলেম সলভিংটা একটু দেখে মাঝে সাথে একটু দেখে আর কি। আবার কিছু কিছু কোম্পানি আছে দেখেও না। তারপর হচ্ছে ওপির যে নলেজটা, বেসিক নলেজটা মোটামুটি লাগবেই আপনাকে। যে কোশ্চেন করে যে বলেন তো ইনহেরিটেন্স বিষয়টা কেমনে কাজ করে, বা
ক্লাস কোনগুলোকে বলা, ক্লাস কাকে বলা হচ্ছে, অবজেক্ট কাকে বলা হচ্ছে, এগুলো কোশ্চেন আসতেই পারে। বা একটা ক্লাসের এক্সাম্পল আপনি করে দেখান, বা আপনি মিক্সিনের একটা এক্সাম্পল করে দেখান, মিক্সিনটাকে কিওয়ার্ডটা কীভাবে কাজ করে। এই ধরনের কিছু কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো হতে পারে। এগুলো পারবেন না? ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে একটু ফ্লাটারে যাই। এটার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমি যে ধরনের ইনফরমেশনে থাকি না কেন, আমাকে এখানে কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট যদি একসঙ্গে পি ক্লিক করি, তাহলে দেখেন কারো হয়তো ফ্লাটার নিউ প্রজেক্ট আসবে। যদি কারো এটা না আসে, তাহলে আপনার এখানে লিখবেন, কি লিখবেন, ফ্লাটার। ফ্লাটার লেখলে দেখেন এগুলো সব কিছু চলে আসতেছে। তা আপনি ফ্লাটার লেখলে এখানে ফ্লাটার নিউ প্রজেক্ট পাবেন। এই ফ্লাটার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ফ্লাটার নিউ প্রজেক্টে ক্লিক করলে অ্যাপ্লিকেশন পাবেন, অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ক্লিক করলে আপনাকে ফোল্ডার চাবে, কোন ফোল্ডারে আপনি রাখতে যাচ্ছেন, কোন ড্রাইভ বা ফোল্ডার রাখতে যাচ্ছেন, সেগুলো চুজ করে দিবেন। যেমন আমার এখানে আছে কোথায়, জি জি ড্রাইভে আছে ফ্লাটার প্রো যে প্রজেক্টটা। আমি শর্টকাট কমান্ডটা আবার বলেন তো একটু। শর্টকাট কমান্ড আছে শর্টকাট কন্ট্রোল শিফট পি, একসঙ্গে ক্লিক করবেন। কন্ট্রোল শিফট পি। পি, হ্যাঁ, ঠিক আছে। ওকে। তারপরে এখানে আছে কোন ড্রাইভে রাখবেন, সেই ড্রাইভটা আপনি চাইলে নির্দিষ্ট করতে পারেন। আমি যেমন ডি ড্রাইভে রাখতে যাচ্ছি, এখন ডি ড্রাইভে আমি কোথায় রাখবো, ডাইনিং ডাইনিং ম্যানেজমেন্ট প্লে স্টোর প্রজেক্ট আছে এখানে। এই ধরনের আপনি চাইলে এখানে ডি ড্রাইভে একটা ফোল্ডার, তো রাইট ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবেন। ফোল্ডারটার নাম দিলাম আমি কি দেওয়া যায়, ফ্লো ব্যাচ। সো এটা আমি ফোল্ডার নেমটা দিলাম। এই ফোল্ডার নেমটা ক্লিক করলে, মানে ফোল্ডারটাতে ক্লিক করলে নামটা এখানে শো করাবে। তারপরে এখানে আপনি করবেন কি, সিলেক্ট ফোল্ডার ক্রিয়েট ইন প্রজেক্ট। তারপরে আপনি এখানে আসবে, এখানে এসে আপনার প্রজেক্টটার নাম দিতে হবে। প্রজেক্টটা কী নামে প্রজেক্ট করতে চান, যে আমাদের হচ্ছে ড্যামো প্রজেক্ট, ড্যামো অ্যাপ, ঠিক আছে। ড্যামো অ্যাপে ক্লিক করার পরে হচ্ছে আপনি কী করবেন, এন্টার দিবেন, ঠিক আছে, এন্টার দিবেন। এখানে কি হচ্ছে যে আমরা আগে জিনিস সেভ করে নিই, সেভ চাচ্ছে, তাই আমি সেভ করে দিলাম, ঠিক আছে। এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে এই যে ইয়েস আই এম দ্য ট্রাস্ট বা আই এম অথর্স, এটা দিবেন আর কি। তারপরে এখানে আপনার ইয়েগুলো রেডি হবে আর কি। ভাই আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে করা যাবে না? জি, সরি, কি কোশ্চেন করছিলেন বুঝি নাই।
বলছি ওই অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্টোরের মাধ্যমে করা যাবে, ঠিক আছে। সেটাই এই ভাই। একই সিস্টেম, এটা আপনাদের আবির ভাই দেখাবে, কারণ আমি আজকে জাস্ট একটু হালকা কিছু দেখাবো আর কি, এখন সময় নেই তো, ঠিক আছে। আবির ভাই যেহেতু আপনার ফ্লাটার নিয়ে কাজ করবে, আপনার ইউআইতে উইজেট থেকে শুরু করে একদম এপিআই ইয়ে পর্যন্ত, সো উনি ওনার কাছে শিখলে দেখলে ভালো হবে, সময় নিয়ে শেখাবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, আমি জাস্ট 10 মিনিটে একটু ঠিক আছে ভাই। ওভারঅল একটু আলোচনা করে দিই, যাতে আপনাদের একদম ফির কিছু না জানলে সমস্যা। সো এটাই। ভাইয়ারা না, ভাইয়ারা আমগরে কোনো ক্লাস করাবেন না? হ্যাঁ, ক্লাস করাবো। এরপরে আবির ভাই আগে শেষ করাক, আপনারা আগে সিবি টিভিগুলো রেডি করেন, বিভিন্ন জায়গায় আগে সিবিগুলো দেন, হ্যাঁ। তারপরে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ফ্লাটার যখন আমরা প্রজেক্টটা রান দিব, মোটামুটি শুরুর দিকে আমাদের একটা ফ্লাটার এক্সাম্পল কোড আছেই, মানে ওরা একটা কোড ডেমো কোড করে রাখে, ডেমো প্রজেক্ট আর কি। যদি আমার এক্সিট কোড 0 হয়, তার মানে আমার কোডে কোনো ইরর নাই, বুঝতে পারছেন? মানে আমার প্রজেক্ট ক্রিয়েশনে কোনো ইরর নাই, এতটুকু বুঝতে পারছেন কিনা? জি এক্সিট কোড 0 আসলে আমার প্রজেক্ট ক্রিয়েশনে কোনো ধরনের ইরর নাই। তো এখানে আমাদের মোটামুটি প্রজেক্টটা ক্রিয়েট হলে কি কি পাবো? অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার পাবো, যেখান থেকে আমাদের গ্রাডেলে অনেক কিছু করতে হবে, গ্রাডেলে আমাদের অনেক ইনফরমেশন রাখতে হবে, ডিলিট করতে হবে, হ্যাঁ। এই যেমন এখানে আছে গ্রাডেল, তারপর হচ্ছে আপনার অ্যাপে যাব, অ্যাপে গেলে এই যে বিল্ড ডট গ্রাডেল আছে, এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের, এই যে বিল্ড ডট গ্রাডেল, এই জায়গাগুলোতে বিভিন্ন জিনিস আমাদের রাখতে হবে, ডিলিট করতে হবে। এগুলো যখন ক্লাস আবির্ভাব করাবে, এগুলো আপনাদের শেখাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা না এইগুলো তো অ্যান্ড্রয়েড স্টুডিও তো আছে না? অ্যান্ড্রয়েডের জন্য, আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমরা অ্যান্ড্রয়েড ফোল্ডারে কাজ করব। আমরা যেমন আইফোন, মানে আইফোনের জন্য যে অ্যাপগুলো, মানে এই একই অ্যাপ তো অ্যান্ড্রয়েড এবং আইফোন সব জায়গায় চলবে, তাই না? কিন্তু এখানে কিছু ফোল্ডারগুলো আলাদা করা আছে, মানে কি, মানে অ্যান্ড্রয়েডে কিছু সিস্টেম আছে যেগুলো অ্যান্ড্রয়েডে ঠিক করে নিতে হবে, আইওসে কিছু সিস্টেম আছে যেগুলো আইওস থেকে ঠিক করে নিতে হবে। ঠিক করে নিলে এই যে কোডটা লাগবে, এই কোডটা আমার অ্যান্ড্রয়েডেও রান হবে, আইফোনেও রান হবে, বুঝতে পারছেন? জি ওকে, তার মানে আমাদের শুরুর দিকে একটা প্রজেক্ট করার শুরুর দিকে আমাদের অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য যে বিষয়গুলো, সেগুলো আমাকে শুরু থেকেই সেট করে 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 যেতে হবে প্রজেক্টটা। তাহলে আমি দুটো ফোনে আমি বা দুটো সিস্টেমে আমি রান করে চেক করতে পারবো, ঠিক আছে। আর একটা সবচেয়ে বড় ফোল্ডার, সেটা হচ্ছে লিপ ফোল্ডার। এই লিপ ফোল্ডারে হচ্ছে আমার যতগুলো ফাইল থাকবে, আমি যতগুলো ফাইল ক্রিয়েট করব, সবগুলো হচ্ছে আমাদের এই লিপ ফোল্ডারটাতে থাকবে। কোথায় থাকবে সবগুলো? কোথায় লিভ থাকবে? ফোল্ডারে, আমার এই লিপ ফোল্ডারে থাকবে। সো লিপ ফোল্ডারে অটোমেটিক একটা মেইন ফাইল ক্রিয়েট লিভ হয়ে থাকে, ফোল্ডারে। এই মেইন ফাইলটা দরকার আছে। যেমন আমরা মেইন ডট ডাট করলাম না, না মেইন ডট ডাট বলতে কি, ওই যে আমরা মেইন ফাংশন ডাটের কাজ করলাম না, মেইন ফাংশন ছাড়া ডাট কি কাজ করছিল? কোনো কিছু ফাংশন, মেথড, জি ক্লাস কাজ করছিল না, কি? করেনি। করেনি। এই ঠিক সেম টু সেম প্রজেক্টে এসেও এই ডার্টের মেইন ফাংশনটা থাকবে। এই মেইন ফাংশনটাই হচ্ছে এই পুরো প্রজেক্ট, যতগুলো আপনি স্ক্রিন তৈরি করেন না কেন, সবগুলো কমান্ড হবে এখান থেকেই, এই মেইন ফাংশন থেকেই সবগুলো কমান্ড হবে, এই মেইন ফাংশন থেকে সবগুলো কাজ করবে, বুঝতে পারছেন? জি ওকে, তো তারপরে হচ্ছে আমাদের এই ধরনের থাকবে। আমাদের উইজেট আছে দুইটা, একটা হচ্ছে স্টেটলেস উইজেট আর একটা হচ্ছে স্টেট ফুল উইজেট। এই এই উইজেট দুইটা সম্পর্কে একটু বলি, অ্যাসাইনমেন্ট হিসেবে নেন যে স্টেটফুল উইজেট এবং স্টেটলেস উইজেট এর মধ্যে পার্থক্য কী, অ্যাসাইনমেন্ট হিসেবে নেন। স্টেটফুল উইজেট, স্টেটফুল এবং স্টেটলেস যে উইজেটটা আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কী? এটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডের প্রথম কোশ্চেন হতে পারে, ঠিক আছে। লিখে ফেলছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের থাকবে হচ্ছে এই যে ম্যাটেরিয়াল অ্যাপ নামের একটা উইজেট। এই ম্যাটেরিয়াল অ্যাপ যে উইজেটটা, এই উইজেটের ভিতরেই হচ্ছে থেকে, এই উইজেটের ভিতর থেকে হচ্ছে আমাদের যতগুলো পেজ ক্রিয়েট করব, সব পেজের হচ্ছে কমান্ড লাইনগুলো এখানে থাকবে, এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে থাকবে।
এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতর থেকে হচ্ছে সমস্ত পেজের কমান্ড লাইনগুলো আমরা সেন্ড করব, আর একটা একটা কমান্ড লাইনগুলো কাজ করতে থাকবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? জি ভাই। বুঝতে পারছেন। তারপর হচ্ছে তারপর হচ্ছে একটা প্রজেক্টের মোটামুটি কী থাকে, যেমন টাইটেল বার থাকে, হ্যাঁ, টাইটেল থাকে, তারপর হচ্ছে বডি পার্ট থাকে, আর একটা হচ্ছে একটা অ্যাপের মোটামুটি আমরা কি দেখতে পাই বলেন তো? একটা অ্যাপের আমি যদি একটু দেখাই, দাঁড়ান একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। দেখেন একটা জিনিস আপনারা খেয়াল করছেন, এই যে ইউআইটা আছে, এটা একটা ইউআই তাই না? এটা তো একটা জি। ইউআই তাই না? ইউআই কি না? জি ভাই, ইউআই। হ্যাঁ ইউআই। এই ইউআই এর যে এই প্রথম অংশটাকে বলা হয় আপনার হেডার। ঠিক আছে, হেডার। তারপর হচ্ছে আপনার এই যে জায়গাটা, তো পুরো অংশটাকে বলা হয় বডি। তারপরে হচ্ছে শেষের দিকে যে অংশটা থাকবে, যেমন এই যে এই ইউআইটা দেখা যাচ্ছে আপনার শেষের দিকে অংশটা, এই যে শেষের দিকে অংশটা, এটাকে বলা হবে ফুটার। ঠিক আছে, অর্থাৎ নেভিগেশন বার। ওয়েবসাইট বাইরের ভাষায় ফুটার বলা হয়, আর অ্যাপের ভাষায় এটাকে নেভিগেশন বার বলা হয়। ঠিক আছে, ওকে। তো এই যে আপনার হেডার, বডি এবং ফুটার এই বিষয়গুলো থাকলো, তাহলে একটা স্ক্রিনে মোটামুটি এই তিনটা জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়। তার মধ্যে এই উপর থেকে যে নিচটা, এটাকে বলা হবে কি বলেন তো? উপর থেকে নিচ যেটা, সেটাকে বলা হয় কলাম। আর এদিক দিয়ে যেটা যাচ্ছে সেটাকে বলা হয় কি? রো বলা হয়। যেমন এই যে ডাটাগুলো আছে, ডাটাগুলো এই বরাবর একটা আছে, এটা কি? এটা হচ্ছে আপনার কলাম। আর এই ডাটাটা দেখেন এই বরাবর আছে, এই ইনফরমেশনগুলো, এগুলো কিসের মাধ্যমে আছে, কার ভিতর আছে বলেন তো? রোর ভিতরে। রো ভিতর আছে। তাহলে অ্যাসাইনমেন্ট নেন যে কলাম উইজেট এবং রো উইজেট কাকে বলে বিস্তারিত, মানে কলাম এবং রো উইজেট ডিটেলস। বুঝতে পারছেন? বলেন বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই বুঝছি। ওকে। তো এই হলো আমাদের বিষয়গুলো, থিমগুলো। এটা থিমটা এখন জানার দরকার নাই, পরে যখন ইউআই এর ক্লাসগুলো আবির ভাই নিবে এবং প্রজেক্টে কাজ করাবে তখন হচ্ছে থিমটা ভালো বুঝবেন। তারপরে এখানে কি, এখানে আর কিছু নাই, এতটুকুই আর কি। সো এই বিষয়গুলো করার পর আপনার হচ্ছে মেইন যে কাজটা হবে সেটা হচ্ছে স্কাফোল্ড নামে উইজেটটা থেকে, এই স্কাফোল্ড উইজেট কাকে বলে ডিটেলস, এটা একটু অ্যাসাইনমেন্ট নেন। তারপর হচ্ছে এই স্কাফোল্ড উইজেটের ভিতরে যে প্রপার্টিসগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে
মানে একটা উইজেটের কিন্তু নির্দিষ্ট কিছু প্রপার্টিজ থাকে। একটা উইজেটের কি থাকে বলেন তো? প্রপার্টিজ থাকে। নির্দিষ্ট প্রপার্টিজ থাকে। যেমন স্ক্যাফোল্ড উইজেটটা কোন কোন প্রপার্টিজগুলো নিতে পারে? যেমন অ্যাপ বার নিতে পারে, বডি নিতে পারে, তারপর আর কি নিতে পারে? এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন নিতে পারে, ফ্লোটিং অ্যাকশন বাটন ওটা না, হ্যাঁ ওটাও নিতে পারে। তারপর হচ্ছে আপনার নেভিগেশন বারের বিষয়গুলো নিতে পারে, হ্যাঁ ন্যাপ বার নিতে পারে। সো এটা এই প্রপার্টিজগুলো কে নিতে পারে? স্ক্যাফোল্ড। তাহলে আমাদের স্ক্যাফোল্ড উইজেটটা লাগবেই। এই স্ক্যাফোল্ড উইজেটটা গেলে আমরা এই ধরনের প্রপার্টিজগুলো পাবো, আর এই ধরনের প্রপার্টিজগুলো পাইলে আমরা একটা অ্যাপের সব কিছুই করতে পারবো। বুঝতে পারছেন? তো এটা সহজে যাওয়ার জন্য আমি একটু সব কিছু রিমুভ করে দিই, দিয়ে আপনাদের একটু বুঝাই দিই। এটার জন্য আমাদের কী করতে হবে? ভয়েড মেইন, আমি ওদের কোডগুলোকে রিমুভ করে দিলাম, আমরা আমাদের কোড নিয়ে কাজ করব। ঠিক আছে? আমার তো 6 মিনিট আছে ভাইয়া। এই মাই অ্যাপটা হচ্ছে একটা ক্লাস নেম। কি নেম বলেন তো? আমি মাই অ্যাপও দিতে পারি, ভাই অন্য কোনো দিতে পারি, এগুলো তাই না? কোশ্চেন ক্লাস। এইটা হচ্ছে রুট ক্লাস। এটা কি ক্লাস? রুট ক্লাস। রুট ক্লাস। এটা আমি মাই অ্যাপও দিতে পারি বা অন্য কোনো নিতে পারি। এখন রুট ক্লাস দিয়ে আমি ওখানে যে আমি রান অ্যাপের ভেতর ঢুকাই দিলাম, তার রুট ক্লাসটা কোথায় লিখছি? সেটা তো লেখি নাই, তাই না? লেখছি কি এটা? না লিখি নেই। লেখি নাই। তো এটার জন্য আমার কি করতে হবে? স্টেটলেস একটা উইজেট নিতে হবে। এসটি লেখলে আপনার কি আসবে? এই ফ্লাটার উইজেটগুলো আসতেছে। এই যে ফ্লাটার ফুল উইজেট, স্টেটলেস উইজেট। আমি স্টেটলেস উইজেট দিলাম। ঠিক আছে? স্টেটলেস উইজেট দেওয়ার পরে আমি এই যে মাই উইজেটের জায়গায় আমি মাই অ্যাপ দিলাম, মাই অ্যাপ দিলাম। শেষ, আমার ইরোরগুলো চলে গেল। তারপরে আমার এই জায়গাটাতে এখানে কি প্লেস হোল্ডার ছিল নাকি আমার ম্যাটেরিয়াল অ্যাপ ছিল? কি ছিল? ম্যাটেরিয়াল অ্যাপ ছিল। ম্যাটেরিয়াল অ্যাপ। ম্যাটেরিয়াল অ্যাপ ছিল। সো ম্যাটেরিয়াল অ্যাপ আবার কোন প্রপার্টিসকে ধরতে পারে? ম্যাটেরিয়াল অ্যাপস হচ্ছে আমার রুট প্রপার্টিস, মানে আমি যে স্ক্রিনগুলো নেব সেই স্ক্রিনগুলোকে কন্ট্রোল করার জন্য এখানে আমরা সব কিছু লিখতে পারি। তো আমি মোটামুটি একটা ইয়ে নেই, যে একটা প্রপার্টিস আছে হোম। এই হোম প্রপার্টিস হচ্ছে ডাইরেক্টর, অর্থাৎ কোন স্ক্রিনটাতে আমরা প্রথমত ল্যান্ড করব সেই স্ক্রিন নামটা যদি আমি হোমে এখানে বসাই দেই বা ওই ক্লাসটাকে ধরাই দেই, তাহলে হোম কিন্তু সরাসরি ম্যাটেরিয়াল অ্যাপের ভিতর যখন ঢুকবে, হোমের ভিতর গিয়ে দেখবে যে ক্লাস নামটা আছে সেই ক্লাসে স্ক্রিনে চলে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? এই শুরুটা বুঝছি একটু ভাই, কঠিন তো হবে কষ্ট হয়ে যেতে ভাই, রেকর্ড ক্লাসটা ভাই দিয়ে দেন আপনি ভাই। হ্যাঁ, বুঝি নাই। আরেকবার মানে ভাই রেকর্ড ক্লাসটা আজকে তো দিয়ে দেন ভাই, তাহলে আরেকবার দেখলে বারবার দেখলে আর কি যেটা বুঝি না ওটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আজকে মানে বেসিক তো এই জায়গাটা একটু আপনাদের প্রবলেম হবে, কিন্তু ভালো করে বুঝেন, না বুঝলে বলবেন আর কি, আর রেকর্ড তো দেখবেনই। সো এটা তার মানে হচ্ছে আমার এই যে ম্যাটেরিয়াল অ্যাপের যে প্রপার্টিসটা আছে হোম, এই হোম ডাইরেক্টর কি করে? এই হোমে যে ক্লাস নেমটা আমি দিব সেই ক্লাস নেম দিলে হোম ডাইরেক্ট ওই ক্লাসের ভিতর চলে যাবে, বলতে ওই ক্লাসের যে নামে যে পেজটা হবে সেই পেজে ল্যান্ড করবে। তা আমি যদি হোম পেজ একটা বানাই, তো হোম পেজ বানানোর পরে হোম পেজ আমি ল্যান্ড করতে চাই, তাহলে হোম পেজের পরে আমি কি করতে হবে? এটা দেব। কিন্তু আমার হোম পেজ তো তৈরি করা নাই। তৈরি করা আছে? তৈরি করা নাই। তাহলে হোম পেজ নামে যে ক্লাস এটা আমি তৈরি করি, এটা আমি কি করব? আমি মেইনে আর কিছু করব না, কারণ আমি কোডের মধ্যে কোনো গ্যাঞ্জাম করব না। না করে হোম পেজটা আমি আলাদা করে তৈরি করব। কোথায় করবো? এই লিবে যাব। এই লিবে গিয়ে, এই যে লিবে গিয়ে, হ্যাঁ লিবে গিয়ে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি স্ট্যান্ডার্ডটা আমি আজকে না শেখাই, ওরা আবির বেশি শিখাবে। সো আমি যা ডাইরেক্ট এখানে ফাইল নিলাম যে হোম, এগুলো সব স্মল লেটার হবে আর কি, হোম পেজ।
শেষে কিন্তু ডট দিতে হবে, DART এইটা লিখতে হবে। আপনি ক্লাস নেম যাই দেন, পেজের নেম যাই দেন, শেষে কিন্তু ডট এবং ডার্ট লিখতে হবে। তারপরে আমি এন্টার দিলাম। এবার আমি লিখলাম যে স্টেটফুল উইজেট। তো এখানে এই যে মাই উইজেট যেটা আছে ক্লাসের পরে, এই জায়গায় আমি কার নেমটা দিব, হোম পেজের নেম দিব। কার নেম দিব, কার নেম দিব বলেন? হোম পেজ। হোম পেজে আমি যেহেতু হোম পেজ ওখানে হোমে বলে দিয়ে আসছি, সো আমি হোম পেজ দিলাম। এই যে হোম পেজ। ওকে, চলে গেল সব কিছু। এখন আমার মেইনে কি সমস্যা? মেইনে সমস্যা হচ্ছে যে আমার হোম পেজটা এখান থেকে পাচ্ছে না। পাচ্ছে কি? কারণ অন্য একটা পেজে কাজ করলাম, সেটা কি আমার মেইনে পাবে সহজে? জি না পাবে ভাই। না। কেন পাবে না? কারণ ওই পেজটাকে আমি এখানে ইনপুট করি নাই। ইনপুট করার জন্য কি করতে হবে? ইম্পোর্ট আপনি করতে হবে। এখানে যাবেন, কার্জার রাখলে কার্জার রাখলে এটা আসবে কুইক ফিক্সে ক্লিক করলে এখানে আসতেছে না। এই কনস্ট্যান্টটা উঠাই দেন। এবার যান। ভাই লিংক আর একটা দেবেন ভাই? তো 1 মিনিটেরও কম আছে। আল্লাহ, সময় শেষ হয়ে গেছে। আমাদের ক্লাসও অবশ্য শেষ। আচ্ছা, দাঁড়ান, লিঙ্ক আরেকটা দিচ্ছি। আচ্ছা, লিঙ্ক অন্য কেউ একটা দিতে পারবেন এখন? স্ক্রিনটা শেয়ার করে দেন। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে হচ্ছে সবাই দেখতে পাবে। ভাই কোড তো আর আমার কাছে নেই। আমি কোড করাচ্ছি তো, আমার এখান থেকে চলে যাবে। ও আচ্ছা, সরি, আমার আপনার থেকে তো হবে না, তাই না? আমাকেই দিতে হবে, রাইট? জি ভাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনি দেওয়ার দরকার নেই। ওকে, সবাই দেখতে পাচ্ছেন? ভাই এটা রেকর্ড আছে এখন? জি জি, রেকর্ড হচ্ছে। রেকর্ড আমার এখান থেকে হচ্ছে, সমস্যা নেই।
দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা। জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমার কি করতে হবে, হোম পেজে এসে, হোমে এসে আমার যে ক্লাসটা আমি নিলাম, এই যে হোম পেজে একটা যে আমি ক্লাস নিলাম হোম পেজ, এই হোম পেজটা আমাকে কি করতে হবে, এখানে ডিফাইন করে দিতে হবে। আমি লিখলাম হোম, হোম হোম পেজ আসতেছে না। এই দেখো, তাহলে আমার কি করতে হবে, যদি না আসে, এখানে যদি কনস্ট্যান্টটা থাকে, এই কনস্ট্যান্টটা উঠে দিবেন। কি করবেন, এখানে একটা কনস্ট্যান্ট থাকে, কনস্টগুলো উঠে দিবেন। হ্যাঁ, আচ্ছা, কনস্ট কিওয়ার্ডটা কি, এটা 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 কাকে বলে, একটু এটা অ্যাসাইনমেন্ট করবে, মানে জানবেন আর কি, যে কনস্ট কিওয়ার্ডটা কি। ঠিক আছে, কনস্ট সিও ওকে ভাই। এনএসটি, এনএসটি, এই কনস্ট কিওয়ার্ডটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমি যখন হোম পেজটা লিখলাম, ক্লাস নেমটা, এখানে যদি রাইট ক্লিক করি, মানে কার্সার রাখি, এই কুইক ফিক্সে গিয়ে হচ্ছে আমি দেখেন এখানে লাইব্রেরি চাচ্ছে, তাহলে ওই ক্লাসটার জন্য একটা লাইব্রেরি তৈরি হয়ে যাবে। সেই লাইব্রেরিটাকে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। দেখেন ইম্পোর্ট করে এখানে নিতে আমার হবে। লাইব্রেরি, প্যাকেজ, ডেমো অ্যাপ এবং হোম পেজ ডট ডার্ট, তাহলে আমি ইম্পোর্ট করলে আমার ইরোডটা চলে যাবে। ঠিক আছে, ইম্পোর্ট করলে আমার ইরোডটা চলে যাবে, তার মানে আমি এখন এখানে চলে যেতে পারবো। তাহলে আমার এখানে কিন্তু আমার এই প্লেস হোল্ডার থাকবে না, আমাদের অন্য কোনো চিন্তা না, আমি কনস্ট্যান্টটা উঠাই দেবো, কারণ কনস্টগুলোর জন্য আমাদের কোডে একটু সমস্যা, মানে ইয়ে করে দিবে আর কি, যে নির্দিষ্ট করে দেয়, কিন্তু আমাদের তো অনেক কিছুই চেঞ্জ করব, এই জন্য আমাদের এটা দেওয়া যাবে না প্রথমত। পরবর্তীতে আমরা কোডের স্টেবিলিটি বাড়ানোর জন্য কনস্টগুলো ইউজ করব, সেটা পরে। তো আমরা জানি যে যদি ওই ম্যাটেরিয়াল অ্যাপ যেহেতু রুটগুলো কন্ট্রোল করে, কিন্তু অ্যাপের যে বেসিক বিষয়গুলো, বেসিক প্রপার্টিসগুলো, এটা কোন উইজেট কন্ট্রোল করে বলেন তো? অ্যাপের বেসিক প্রপার্টিসগুলো যেমন আমার অ্যাপ বার, বডি, আমার ন্যাপ বার, হ্যাঁ, আমার ফ্লোটিং অ্যাকশন বাটন, এরা এগুলো প্রপার্টিস কোন উইজেটের ভেতর পাওয়া যায়? স্ক্যাফোল্ড Scaffolder। উইজেট, তাই না? জি। জি ভাই, স্ক্যাফোল্ড উইজেট, সাপোর্ট উইজেট। স্ক্যাফোল্ড উইজেটের ভিতর হচ্ছে আমার ওই ধরনের প্রপার্টিসগুলো পাই। এই কারণে আমার স্ক্যাফোল্ড উইজেট ছাড়া আমি কোনো পেজেই আমি শো করাতে পারবো না। সো আমার এই স্ক্যাফোল্ড উইজেটের ভিতরে আমার হচ্ছে ওই যে আমরা যে অ্যাপে ইউআইতে যা যা দেখি সেগুলোর প্রপার্টিস আছে। তাহলে আমি স্ক্যাফোল্ড উইজেটের ভিতরে আমি প্রথমে লিখলাম কি, অ্যাপ বার, প্রপার্টিসগুলোর প্রথম অক্ষরটা হবে ছোট হাতের অক্ষর, তারপর হচ্ছে উইজেটটা আবার হবে বড় হাতের অক্ষর, এই যে অ্যাপ বার। তাহলে অ্যাপ বার উইজেট সম্পর্কে ডিটেলস আমাদের কী করতে হবে, জানতে হবে। অ্যাপ বার উইজেটের আবার কিছু প্রপার্টিস আছে, যেমন অ্যাপ বার উইজেটের প্রপার্টিস আছে টাইটেল, লিডিং, তারপর হচ্ছে ট্রেলিং, এই তিনটে প্রপার্টিস আছে। ঠিক আছে, তো আমি একটা প্রপার্টিস দেখা আছে, অ্যাপ বার উইজেটের একটা প্রপার্টিস আছে টাইটেল। তবে টাইটেল যদি দেই, টাইটেল হচ্ছে কি টাইপের, টাইটেলটা আমরা কি লিখবো, টাইটেলের ভিতরে আমরা কি লিখবো, টেক্সট লিখবো না কি লিখবো? অবশ্যই আমরা টেক্সট টাইপের কিছু লিখবো, তাই না? জি ভাই। টাইটেলের ভিতরে কি লিখবো, টাইটেল মানে আমরা তো কিছু লিখে দেবো, মানে একটা নাম লিখবো, তাই না?
কোনো কিছু যদি টাইটেল বলি তাহলে টাইটেল কি আমরা নেম দেই না, আমার নাম দেই না, কিছু একটা নাম তো দেই, তাই না? জি জি জি। জি ভাই। হ্যাঁ, এটার জন্য আমরা ইউজ করব টেক্সট নামে একটা উইজেট আছে, সেই উইজেটটা TEXT। ঠিক আছে, এই যে টেক্সট উইজেটটা আমরা এখানে দেবো। টেক্সট উইজেট যেহেতু স্ট্রিং, সেহেতু আমরা স্ট্রিং দেবো যে মাই অ্যাপ। ওকে, এতটুকুই। তাহলে আমরা বুঝলাম যে প্রত্যেকটা উইজেটের কিছু না কিছু স্পেশাল প্রপার্টিজ আছে। কি আছে? প্রত্যেকটা উইজেটের কিছু না কিছু প্রপার্টিজ আছে, তাই না? জি তাহলে প্রত্যেকটা উইজেটের কিছু কিছু প্রপার্টিজ আছে। তাহলে অ্যাসাইনমেন্ট নেন অ্যাপ বার উইজেটের ডিটেলস, অ্যাপ বার উইজেট ডিটেলস, বডি, তারপর হচ্ছে কন্টেইনার উইজেটের ডিটেলস, তারপরে হচ্ছে অ্যাপ বার গেল, কন্টেইনার গেল, তারপরে লেখেন যে ন্যাপবার উইজেটের ডিটেলস। ঠিক আছে, এই তিনটা একটু দেখবেন। তাহলে আমি যদি এখন প্রজেক্টটাকে রান দেই, মোটামুটি কি আসবে আমি দেখতে চাই। এটার জন্য আমাকে এই যেখানে যে আনসেভ আছে এগুলো সব সেভ করে নিতে হবে। ফাইলে ক্লিক করে একবারে সব সেভ করা যায়, এই যে সেভ অলে দিলাম। তারপরে এখানে আমাদের কোনো ডিভাইস নাই, সেহেতু আমার ডিভাইসগুলো এখান থেকে আমি সিলেক্ট করে দেবো। কোনটা দেওয়া যায়, ক্রোমে দিলাম। ক্রোম আসলো এখানে। যদি এখান থেকে আপনারা কেউ না পান, এখান থেকে উইজেটগুলো না পান, মানে ডিভাইসগুলো, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে হচ্ছে কমান্ড প্লেটেড, এই কমান্ড প্লেটে যাবেন। তারপরে এখানে লাগবেন ফ্লাটার ডিভাইস, সিলেক্ট ডিভাইসে ক্লিক করলে আপনাকে আবার ডিভাইসগুলো শো করাবে। তখন এখান থেকে আপনি আবার ডিভাইসগুলো সিলেক্ট করে দিতে পারবেন। বুঝতে পারছেন সবাই? জি ভাই। ওকে, আমরা তাহলে রান দিলাম, দেখি সাকসেসফুলি আমাদের রান হলো কিনা। আর এর মাঝে কিছু কথা বলে নেই। সো আজকে থেকে যেহেতু আমি আমার ক্লাসগুলো শেষ করব, সো এর মধ্যে কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে ভাই, ভালো করে লেগে থাকেন। যতটুকু ট্রেনাররা শেখায় তার চেয়ে বেশি এক্সপ্লোর করেন। কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট এমন একটা জায়গা যেখানে আপনি যদি নিজে নিজে এক্সপ্লোর করেন, আমাদের চেয়েও বেশি শিখতে পারবেন। আমরা যতটুকু শেখাই তার চেয়েও বেশি শিখতে পারবেন, ঠিক আছে? আমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাস ধরে যদি আমরা এভাবে না বুঝেন, সিলেবাসগুলো ধরে টপিকসগুলো আমরা যেহেতু টাচ করছি, তারপরে টপিকসগুলো ধরে আপনারা কিছু আইডিয়া নিতে পারবেন, সেখানে আমরা রিসার্চ করতে থাকেন, ঠিক আছে? কারণ আপনি যে প্রবলেমটা এখন পড়বেন সেটা মানুষ কিন্তু আজ থেকে 5 বছর আগে পড়ছিল, ঠিক আছে? সো আপনারা ট্রাই করবেন সবচেয়ে বেশি, ট্রেনারের চেয়েও বেশি। আপনারা কী করবেন, জবের যে রিকোয়ারমেন্টগুলো দেয়, জব রিকোয়ারমেন্টগুলো দেখবেন, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী নিজের স্কিলটা গ্রো করতে থাকবেন। বুঝতে পারছেন সবাই? জি ভাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই আবির ভাই ক্লাস নেবে কবে থেকে ভাই? আবির ভাই ক্লাস মোটামুটি, এটা তো আজকে শুক্রবার, ধরে রাখেন এই সপ্তাহের শেষের দিকে, মানে বৃহস্পতিবার থেকে উনি ক্লাস শুরু করতে পারেন, ঠিক আছে? কারণ এই এক সপ্তাহ আপনারা সময় নেন। ভাই ওনার শেষ হয়ে গেলে এরপরে আবার আপনি নেবেন নাকি? হ্যাঁ, ওনার শেষে আমি নিতে পারি, অথবা হচ্ছে আমাদের মামুন ভাইও নিতে পারে, ঠিক আছে? তাহলে দেখেন, আমাদের এই যে আমাদের অ্যাপ বারে কিন্তু একটা শো করাচ্ছে, কি শো করাচ্ছে? মাই অ্যাপ, ঠিক আছে? এই মাই অ্যাপ শো করাইলো, কিন্তু আমরা এটা এক কর্নারে নিয়ে আসলাম। এটাকে আমি যদি মাঝখানে নিয়ে যেতে চাই, জাস্ট এখানে আমাদের কি করতে হবে, যদি আমি টাইটেলটা নিয়ে কাজ করতে চাই, টাইটেলটা মাঝখানে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আমি সেন্টার টাইটেল দেবো।
সেন্টার টাইটেল দেবো, ঠিক আছে, ট্রু। কিন্তু এখানে ইরোর খাচ্ছি, ইরোর কেন? কারণ প্রত্যেকটা লাইন শেষ করার পরে আমাকে কমা দিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপর আমি যদি সেভ করি তাহলে আমার হট রিলোড হয়ে যাবে, হট রিলোড হয়ে যাবে, ঠিক আছে। এই যে এই ফ্লাটারের মজা একটাই যে আপনার সেভ করবেন আর আপনার প্রজেক্ট কাজ শুরু কাজ করতে থাকবে। দেখেন আমার এখানে ছিল, এটা কিন্তু আমার অ্যাপবার, তো আমি এখানে কি করলাম, এখানে আমি মাঝখানে নিয়ে আসলাম। বুঝতে পারছেন কি না ক্লিয়ার করে বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো এরকমই আরও কিছু উইজেট থাকবে, উইজেট আরও কিছু শেখানো হবে। আপনারা ট্রেনারের চেয়ে আপনারা যে কয়দিন সময় পাচ্ছেন, এক সপ্তাহের মতো, যে উইজেটগুলো আমাদের সিলেবাসে আছে সেই উইজেটগুলো সম্পর্কে আপনারা ডিটেল জানবেন। কি করবেন? সবগুলো অ্যাসাইনমেন্ট ডিটেল জানবো। আবির ভাই তো শেখাবে, ঠিক আছে, কিন্তু আবির ভাইয়ের আগে থেকে আপনারা যদি কিছু জানতে পারেন তাহলে আবির ভাই বলার আগে আপনারা ট্রাস্ট করতে পারবেন কিনা? জি ভাই, পারবো। তাহলে ঠিক আছে, তাহলে আপনাদের আমাদের সিলেবাসে যে উইজেটগুলো আছে, উইজেট ক্লাসগুলো, লেসনগুলো, এই উইজেটে যতগুলো উইজেট আছে সবগুলো উইজেট নিয়ে আপনাদের হচ্ছে বেসিক ধারণা, মানে এই অ্যাপবার উইজেটের কী কী প্রপার্টিস আছে, স্কাফোল্ড উইজেটের কী কী প্রপার্টিস আছে, তারপরে তারপরে আপনার হচ্ছে কলাম, উইজে এবং রো দিয়ে কীভাবে কাজ করতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার রিস টেক্স নিয়ে উইজেটের কী কী প্রপার্টিস আছে, এই ধরনের উইজেটগুলো কিন্তু ওখানে লিস্ট করা আছে। এইগুলো লিস্টগুলো দেখে দেখে আপনারা উইজেটগুলো বেসিক আইডিয়াগুলো শেষ করে ফেলবেন। বুঝতে পারছেন? জি ভাই। বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। বুঝতে পারছি। ওকে, জি ভাই। ঠিক আছে, আপনারাও একটু কষ্ট করেন, নিজে নিজে ভালোভাবে কষ্ট করেন, তাহলে হচ্ছে আপনাদের শেখাটা আরও ভালো হবে, এই আশা করে আমি আজকে এখানে শেষ করে ফেলছি। ভাইয়া, জি, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনি আসলে আমাদেরকে অনেক শেখানোর চেষ্টা করছেন, সত্যি কথা অনেক ভালোভাবে শিখছি। আর আমাদেরও ভুল ভ্রান্তি হইলে আমাদেরও ক্ষমা করবেন। জি, অবশ্যই। আমার মন থেকে আপনাদের প্রতি দোয়া আছে, এবং আমি ক্লাসে আপনাদের বাকি সবগুলো মনিটরিং করব। আমিও ক্লাসে আপনাদের আবির্ভাবের সঙ্গে যখন ক্লাস নিব তখন থাকার চেষ্টা করব, যদি ব্যস্ততা না থাকি। তবে চেষ্টা করব, আমি এটুকু আশা করব আপনারা নিজে থেকে আমাদের ট্রেনারদের থেকেও আপনারা ভালো কিছু শিখে ফেলতেছেন, মানে ট্রেনার শেখানোর আগেই শিখতেছেন, এমনভাবে কাজ করবেন। যারা আগের অ্যাসাইনমেন্টগুলো করেন নাই ওগুলো করবেন। এ কয়দিন সময় পাচ্ছেন, প্রবলেম দু একটা প্রত্যেক দিন একটা করে প্রবলেম সলভ করার চেষ্টা করবেন কোড ওয়ার্ডসে। আর পাশাপাশি উইজেটগুলো শিখবেন, উইজেটগুলো প্রত্যেক দিন উইজেটগুলো শিখবেন। আর আজকে যদি আমরা বেসিকটা গেলাম, তার মানে এখানে এখন বাকি উইজেটগুলো আমরা দিতে পারবো। তো উইজেট শিখলে আমরা উইজেটের বিষয়গুলো জানা থাকলে ইউআই ডিজাইন করাটা আমার খুবই সহজ হবে। সো উইজেটগুলো যেগুলো আছে সবগুলো শিখবেন, ঠিক আছে? জি ভাই। ওকে, সবাইকে ধন্যবাদ। জি ভাই, আল্লাহ হাফেজ। রেকর্ডে জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ঠিক আছে ভাই।